নন্দীপুর গ্রামে প্রতি বছরই ঠান্ডা পড়ে, কিন্তু এই বছর যেন ঠান্ডা একটু বেশি পড়েছিল। জানুয়ারি মাস মাত্রই পড়ল, কিন্তু এমন মনে হচ্ছিল যেন ঠান্ডা তার শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। সূর্যের দেখা পাওয়াও যেন মুশকিল হয়ে গিয়েছিল। এই শীতকাল তো বড়লোকদের জন্য সুখের ছিল, কিন্তু গরিবদের জন্য ছিল বিভীষিকাময়। এমনই একটি গরিব পরিবারের কাহিনী এটি। রামু ছিল খুবই গরিব একজন চাষি। সে তার বুড়া বাবা, স্ত্রী মিনু এবং 5 বছরের একটি মেয়ে টেপির সাথে একটি ছোট্ট ঘরে বাস করত। তার বউ মিনু এক মালকিনের বাসায় ধোয়া মোছার কাজ করত, আর সে সবজি বিক্রি করত। সবজি নিয়ে যাও, সবজি। আলু 5 টাকা কেজি, মূলা 10 টাকা, আর সাথে টমেটো ফ্রি। নিয়ে যাও গো, নিয়ে যাও টাটকা টাটকা সবজি। প্রতিদিন সে সবজি বিক্রি করত, কিন্তু এখন শীতের প্রকোপ এতটাই ছিল যে সে নিয়মিত সবজি বিক্রি করতে যেতেও পারত না। একদিন মিনু তার মালকিনের বাসায় কাজ করার সময় একটি প্লেট ভেঙে ফেলল, আর তা দেখে মালকিন খুব রেগে গেল আর তাকে মারতে শুরু করলো। আর এরপর তাকে কাজ থেকে বের করে দিল। দুঃখে কষ্টে অপমানে সে বাসায় ফিরে আসলো। এদিকে বাসায় এসে সে দেখে তার শ্বশুর অনেক অসুস্থ, কিন্তু তাকে ডাক্তার দেখানোর মতো টাকাও তাদের কাছে ছিল না। এইভাবেই বিনা চিকিৎসায় সে মারা গেল। অভাব অনটনের মধ্য দিয়েই তাদের দিন চলতে থাকলো, আর ওইদিকে শীতও বাড়তে লাগলো। একদিন রামু একটি গাছের নিচে বসে কাঁদছিল। তখন সেখানে একটি বুড়ি আসে। কি রে বাবা, কাঁদছিস কেন? বুড়িমা, আমার অনেক কষ্ট জানো তো। অভাবের সংসারে মেয়েটাকে দুমুঠো খেতে দিতে পারি না। আজ 2 দিন ধরে শুধু পানি খেয়েই আছি। কষ্ট পাস না রে বাবা, এই নে একটি টমেটো গাছ। এটি একটি জাদুর গাছ। এটি নিয়ে রোপণ করিস, তোদের সব দুঃখ দূর হয়ে যাবে। এরপর রামু এই গাছটি নিয়ে রোপণ করলো। পরের দিন সে দেখতে পেল অনেক অনেক টমেটোতে সেই গাছটি ভরে গেছে। এরপর সে সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করলো। তারপর তাদের সুদিন আবার ফিরে আসলো, আর তাদের ঠান্ডায় কষ্ট পেতে হলো না। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি